আমি ধর একটা উদাহরণ দিলাম, গতকাল আমি একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, আপনারা কে কি পড়ছেন? পড়ছেন কেউ? মাশাআল্লাহ অনেকে পড়ছেন। এর কারণ হলো আমি দেখছি আপনাদের দেশে একেবারে বড় পণ্ডিত, দেওবন্দের পণ্ডিত, শশিনার পণ্ডিত বা ইয়ার পণ্ডিত, হ্যাঁ, সবাই এক পায়ে দাঁড়ানো যে আল্লাহ তাআলা আরশের উপর নাই। অথচ আল্লাহ তাআলা আরশের উপর না বললে সে কিন্তু জাহামি, কোনো সন্দেহ নেই। সালফে সালেহ তাকে জাহামি বলতেন। এদের রদ যারা করেছে সবাই এটার রদ করেছে, বই লিখেছে, এটা একটা দুইটা না, এটার জন্য ডজন খানিক বই আছে এটার উপরে। এত বই লিখেছে যে বিষয়টা রদ করার জন্য, এই বিষয়টা আপনার মধ্যে পাওয়া যায়, আমি আপনাকে কি করবো? আপনি ইমানদার বলতে পারি, আপনি আহলুস সুন্নাত বলতে পারি, আপনি তো শিয়াদের থেকেও খারাপ হয়ে গেছেন, কারণ জাহামি তো আরো খারাপ। জাহামিরা সাধারণ শিয়ার থেকেও খারাপ। সাধারণ শিয়া তো আমরা বলি বিদআতি, আর যারা রাফিজি শিয়া তাদেরকে আমরা ইমানদার মনে করি না। তাহলে সাধারণ শিয়াদের থেকেও খারাপ অবস্থায় গেছে কারা? এই জাহামিরা। অথচ তারা মনে করে যে আল্লাহ তাআলা উপরে নাই। কিভাবে মনে করতেছে দেখেন, আল্লাহ তাআলা বলতেছেন, যখন জিজ্ঞাসা করা হয়েছে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে বার রাফাহুল্লাহু ইলাইহি, আল্লাহ বলছেন বরং আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। আচ্ছা বলেন তো, উঠিয়ে নিলে কি নিচের দিকে নেয়? উপরের দিকে, তার দিকে উঠিয়ে নিয়েছেন, দিক তো হয়ে গেছে। যতই কিভাবে অনুবাদ করবেন এটারে, আর কোন অনুবাদ করার কি সুযোগ আছে এটারে? আল্লাহ তাকে তার দিকে উঠিয়ে নিয়েছেন। এখন যদি বলতেন যে না আল্লাহ তাআলা তাকে নিচের দিকে নিয়ে গেছে, তাহলে কইতাম তো তার দিকে আল্লাহ নিচে, কথার কথা। বলছে আপনিও বলেন যে আল্লাহ তিনি কোথায়? ঈসা আলাইহিস সালাম কোন আসমানে? চতুর্থ আসমানে। তাহলে উপরে হইলো না? উপরের দিকে হওয়াটাই তো এটা হলো তো কি, এটা হলো মূল অর্থ, বুঝে যাচ্ছে। এখন আপনি সন্দেহ নিয়ে আসছেন। সন্দেহ কি? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ইন্নী যাহিবুন ইলা রাব্বি সাইয়াহদিন, আমি আমার রবের দিকে যাব, তিনি আমাকে পথ দেখাবেন। তো রবের দিকে তো সিরিয়াতে তিনি ছিলেন, সুতরাং সিরিয়া কি রবের জায়গা নাকি? সন্দেহ তৈরি করছেন বসে বসে। এটার জবাব কি? এটা জবাব তো সোজা জিনিস। কি জবাব এটার? কারণ ইন্নী যাহিবুন ইলা রাব্বি, এইটা কখন বলা হয়েছে এ নিয়ে মতভেদ আছে। ইমাম তাবারি বলতেছেন, বাগাবী বলতেছেন, কুরতুবী বলতেছেন যে সম্ভবত এটা তাকে যখন আগুনে ফেলা হচ্ছে তখনই বলেছে। কারণ তিনি যদি মরে যান কার কাছে যাবেন? সবাই মরে গেলে আমরা আমাদের রবের কাছে ফিরে যাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই হিসাবে মরে গেলে আল্লাহর কাছে এটা বোঝা হচ্ছে। এটা একটা তাফসীর, আমরা এটা বাদে দিলাম। আর একটা তাফসীর কি? তিনি হিজরত করবেন। সমস্ত যারা আহকামুল কোরআন লিখছে সবাই এটাই বলেছে, এই আয়াত হচ্ছে হিজরতের দলিল। জগতে প্রথম হিজরত করেছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার পরিবার নিয়ে, ঈমানদারদের নিয়ে প্রথম হিজরত করেছেন। এই আয়াত হচ্ছে হিজরতের দলিল। যে হিজরতের দলিল হয়ে থাকে তাহলে ইলা রাব্বি আইলা মাকানিন আবুদু রাব্বি, এমন জায়গাতে যেখানে আমার রবের ইবাদত করতে পারি। এই তাফসীর আমি বানাই না, এই তাফসীর সমস্ত মুফাসসিররা করছে। সমস্ত মুফাসসিররা কেউ বলে নাই যে এর অর্থ এটা যে আল্লাহ তাআলা ওইদিকে আছে, ওইদিকে যাইতে বলছে, এটা কেউ বলে নাই এক পর্যন্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহর নেয়ামত এটা যে মুফাসসিররা এত বড় গাঁজাখুরি গল্প, গাঁজা খায় নাই, মানে গাঁজা খায় নাই, দুই নম্বর জিনিস খায় নাই যে মশা কথা বলতো। তারা এটা একেবারে তাদের মাথার ভিতরে অন্তত বিদ্যা আছে, বুদ্ধি আছে। কিন্তু জাহামির মাথার ভিতরে এটা নাই, দেওবন্দি জাহামির মাথার ভিতরে এটা নাই। হ্যাঁ, দেওবন্দি জাহামির মাথার ভিতরে নাই। আবার বাংলাদেশি আপনার হ্যাঁ হ্যাঁ চর সিনার, চর মুনাই, এদের মাথার ভিতরে এটা নেই। কারণ তাদের মাথার ভিতরে হঠাৎ করে ঢুকছে। এখন সে তাসাবু নিয়ে দৌড়াবে, মুতাশাবে নিয়ে আটকাইতে চেষ্টা করতেছে। আর বেটা মুতাশাবে দিয়ে আপনি মুহকামকে কেমনে আটকাবেন? আল্লাহ তাআলা বলছেন মুহকামকে গ্রহণ করতে মুতাশাবেকে তা আলেমের কাছে আছে। আপনি মুতাশাবে ধরে রাখছেন, মুহকাম ধরতেছেন না। হাজার দলিলকে আপনি অস্বীকার করবেন, আপনি মুতাশাবে ধরে রাখবেন। কি জন্য সাব্যস্ত করতে? আল্লাহ সর্বত্র, আল্লাহ সর্বত্র সাব্যস্ত করার জন্য আপনি মুতাশাবিহকে ধরে রাখছেন। তা আপনি যে পথভ্রষ্ট এটা কেমনে বোঝা গেল? কারণ আপনি এই কথাটা উনি বলতেছেন যে আল্লাহ তাআলা যেটা বলছেন যে ফাআম্মাল্লাযিনা ফি কুলুবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগা তাউইলিহি, ফিতনা তৈরি করার জন্য আর অপব্যাখ্যা সৃষ্টি করার জন্য। এবং এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন দেখবে যে কেউ মুতাশাবির পিছনে দৌড়াচ্ছে
বা উলাইকা আল্লাযিনা সাম্মাল্লাহু ফাহযারুহুম, তারাই হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যাদেরকে আল্লাহ নাম রাখছেন। কি নাম করছেন? যাদের অন্তরে বক্রতা আছে। এইটার নাম রাখার তো এটা, তাদের অন্তরে বক্রতা আছে। ফাহযারুহুম, তাদের থেকে সাবধান থাকবে। আমরা কি তাহলে এই তথাকথিত এদের সাবধান করতে পারি না? আমরা কি নিজের থেকে বানাচ্ছি? আপনাকে বুঝতে হবে, যেখানে শত দলিল নয় হাজার দলিল বলেছে ইমামরা যে আল্লাহর তিনি আরশের উপর থাকার ব্যাপারে হাজার দলিল আছে। আপনি হাজার দলিলকে কোন ইয়াতে পরিবর্তন করবেন আমাকে বলেন? হাজার দলিলকে আপনি একটা সন্দেহ নিয়ে এসে কি পুরোটা আউট করে দিবেন? যাদের অন্তরে সন্দেহ আছে, এরকম সন্দেহ ছাড়া তারা কিছু পাই, তারা আপনি দেখে না। আপনি আশ্চর্য হবেন, এরা কি করে? রফের অর্থ কি? উপরে উঠানো না। এরা এদেরকে অর্থ করছে মানে উন্নত করা। একজন দেখলাম সিলেট বাড়ি, তাকে আমেরিকা, নাম দিছে আহলে বাইতের গোষ্ঠী নাম দিছে। সে দেখলাম যে স্ট্যাটাস লিখছে আমার বিরুদ্ধে। কি? তাহলে রাফায়না বা ফাওকাহুম ফাওকাবাদিন দারাজাত, এখানে আল্লাহ তো বলছে তিলকা রাসূল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, না আর কেন আছে রাফায়না বা'দাহুম ফাওকাবাদিন দারাজাত? এই যে রফে করছে, তাহলে কি নবীরা কি একটার উপর একটা বসে আছে নাকি? মানে তার কথা হলো মর্যাদা। আরে বেটা, কথার শেষে কি তুমি তো অর্ধেক বলতেছো কেন? দারাজাত তো বলেই দিছে আল্লাহ। এটা তো ওইটার অর্থে না। রাফায়না ফাওকাহুম ফাওকাবাদিন দারাজাত আল্লাহ বলে দিয়েছে, তুমি এর উপরে উঠেছো কেন? এখানে মর্যাদার কথা আল্লাহ তো বলে দিছে। আর যেখানে মর্যাদার কথা বা যাওয়া যাবে না, সেটা তো আল্লাহ উপরে থাকাটাই সর্বোচ্চ। রাফে অর্থ উপরে উঠানো। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا